আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এনা ও স্টারলাইন পরিবহনের 190 বাস জব্দের আদেশ। ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট 4 মে 2025 5:54 দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। ঢাকা সড়ক পরিবহন মালিকের সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত 190টি বাস জব্দের আদেশ দিয়েছে ঢাকার আদালত। এর মধ্যে স্টারলাইন স্পেশাল লিমিটেড 11টি বাস এবং বাকিগুলো এনা পরিবহনের। এসব গাড়ি খন্দকার এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস শামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে শামসে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে রয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এনা পরিবহন ও স্টারলাইন স্পেশাল লিমিটেড নাম উল্লেখযোগ্য। রোববার 4 মে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সাইফুজ্জামান এসব গাড়ি জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্ত খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে 3 সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানকালে এনায়েত উল্লাহ ও তার স্ত্রী নার্গিস শামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে শামসে জাহান নিশি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে এসব রেজিস্ট্রেশনভুক্ত যানবাহন বা মোটরযানসমূহের তথ্য পাওয়া যায়। অভিযুক্তরা এসব যানবাহন বা মোটরযানসমূহের মালিকানা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব যানবাহন জব্দ করার আদেশ দেওয়া প্রয়োজন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।